ইয়েস, বাংলাদেশে যে কোনো সময় আজ হোক কাল হোক ইনশাল্লাহ আপনার ফাঁসি হবে। দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, এবং কি আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আগে ওনার সম্পূর্ণ ভিডিওটা দেখি, তারপরে আমার ব্যক্তিগত মতামত জানাবো। ততক্ষণ সাথেই থাকুন। শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দী করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম। এখন আমরা কি করবো? জামাত ইসলামীকে দিন করতেছি, তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো করবো। দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নিবে পাকিস্তান সেনাবাহিনী। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্য শুধু জামাত না, যারা এই ও দেশে যেতে পারেননি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না। আমাদেরটা আসে কেন? আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন। রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয়। যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয়, সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না। তারা সবাই আউট, এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোন রাজনীতিতে অপরাধ না। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য ইনভেস্ট করেন, তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য। জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলো না, তারা ঝাঁপায়ে পড়লো। শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন। সবসময় বলতে চাই না, কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই, যারা এখন পর্যন্ত পাকিস্তানি রাজাকারদেরকে সাপোর্ট করতেছেন, এবং কি আপনারা নিজেরা যারা ব্যক্তিগতভাবে আপনারা রাজাকারদের জামাত শিবিরকে আপনারা প্রমোট করতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের বর্তমান আমির যিনি আপনাদের প্রধান, তার মুখে আপনারা শুনলেন আপনাদের বিগত ইতিহাস। তো এখানে উনি বঙ্গবন্ধুকে যে নিয়ে মিথ্যা কথা বললেন, সেটা বাংলাদেশের জনগণ প্রত্যেকটা ঘরে যে পৃথিবীতে দুনিয়াতে আসছে বাংলাদেশের মাটিতে একবার হলো বঙ্গবন্ধুর ভাষণটা শুনছে। তো বঙ্গবন্ধু ভাষণে কি বলছে সেটা জাতি এখন জানে, সবার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে কি বলছে আর ভাষণে কি আহ্বান জানাইছে। এখানে উনি মিথ্যা কথার আশ্রয় নিল, জাতি এখন আর এটা গ্রহণ করবে না। আর উনি যে কথাটা বললেন পাকিস্তানে পক্ষে ছিলেন, তো বিগত 15 বছর সেটা প্রকাশ করে নাই। উনি আত্মগোপনে ছিলেন, 5ই আগস্টের পরে উনি আত্মপ্রকাশ করলেন। বাংলাদেশকে নিয়ে আপনারা যে খেলা শুরু করছেন, আপনারা যদি পাকিস্তানের পক্ষ নিয়ে থাকেন, কারা পাকিস্তানের পক্ষে ছিল আপনি বলতেছেন অন্যান্য রাজনীতিবিদেরা ছিল, তার মানে আপনি স্বীকার করে নিলেন আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। তাহলে আপনাদের বাংলাদেশে রাজনীতি করার আপনাদের কোনো অধিকার থাকে না, কারণ আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। আপনারা ভয়ের জায়গা থেকে থাকেন আর আপনারা ভালোবাসার জায়গা থেকে থাকেন, তাহলে আপনারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখতে পারেন না। আপনি এখানে আরেকটা মিথ্যা কথা বললেন, আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনার বাপ মুক্তিযোদ্ধা ছিল। আপনার বাপ যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে জামাত শিবিরে এখন প্রধান হয়ে গেলেন? যদি আপনার বাবা মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে আপনি কখনো জামাত শিবিরের সংগঠনের সাথে আপনি জড়িত হতে পারেন না। আপনারা মিথ্যা আশ্রয় নিয়ে এই বাংলাদেশের জনগণকে 5ই আগস্টে আপনারা বিভিন্ন জঙ্গিদেরকে বাংলাদেশে প্রবেশ করিয়ে আগে আপনারা এই বাংলাদেশের উত্তাল জনতার ঢেউর মধ্যে আপনারা সাধারণ জনগণকে গুলি করছেন। এমনকি আপনাদের যে সংগঠন যারা আত্মগোপনে ছাত্রলীগের সাথে বিভিন্ন আওয়ামী লীগের সাথে আপনারা জড়িত ছিলেন, আপনারা মির্জাফর সেটা বাংলাদেশের জনগণ এখন জানে। আপনারা ভয়ের জায়গা থেকে আপনারা যে কোনো সময় আপনারা হাদিস এবং কি আপনাদের মত পরিবর্তন করতে পারেন, এবং কি আপনারা আপনাদের কর্মীরা আপনারা নিজেরাই অনেকেই আত্মপ্রকাশ করছেন আপনারা জামাত শিবির করলে ব্যস্তের টিকিট পাওয়া যায়। আপনাদের চরিত্র কেমন হতে পারে? আপনারা গত 10 বছর আগেও আপনারা বলছেন আপনাদের সাইদি সাহেবকে চাঁদা দেখা গেছে। আপনারা কি করতে পারেন সেটা বাংলাদেশের মানুষ জানে, জনগণ জানে। আপনারা ইসলামকে ব্যবহার করে এই বাংলাদেশের জনগণকে আপনারা ব্যবহার করে আপনাদের স্বার্থ আদায় করতেছেন। আপনারা যদি 30 লক্ষ মা বোনের ইজ্জত
সহ আপনারা যদি মূল্য দিতে পারতেন, তাহলে আপনারা কখনো আপনারা জামাত শিবির সংগঠন, যে সংগঠন পাকিস্তানের পক্ষে ছিল, তাদের পক্ষ হয়ে আপনারা রাজনীতি করতে পারতেন না। আপনারা অন্য যে কোনো দল গ্রহণ করতে পারতেন। আপনারা বারবার মানুষদেরকে আপনারা মিথ্যা প্রলোভন দেখাচ্ছেন আর গুজব ছড়াচ্ছেন। তো এই বাংলার মাটিতে আপনাদের ইনশাআল্লাহ পরবর্তী সময়ে, যে কোনো সময়, আজ হোক কাল হোক, আপনারা প্রস্তুত হয়ে যান। আপনাদের যে কোনো সময় আপনারা ফাঁসি দিন, আপনাদের হবে ইনশাআল্লাহ। যদি বাংলার মানুষ ৭১কে ভালোবাসে, যদি বাংলার মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যদি বাংলার মানুষ স্বাধীনতার পক্ষে থাকে, যদি বাংলার মানুষ পাকিস্তানের বিরোধী থাকে, তাহলে অবশ্যই আপনাদের এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে, পূর্বেও হয়েছে, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের একটু অপেক্ষা করুন। আপনাদেরকে সৃষ্টিকর্তা আপনাদের মুখোশ খোলার জন্য আপনাদেরকে একটু সুযোগ দিছে, জাতি জানার জন্য আপনাদের একটা সুযোগ দিছে। সেই সুযোগে সৃষ্টিকর্তা কাছে আমি শুকরিয়া, এই সুযোগ দেওয়ার জন্য। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করছেন, আমাদের দুর্বলতা থাকার কারণে, আমরা অ্যাক্টিভ না থাকার কারণে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নেওয়ার কারণে, যে মানুষ যাতে কোনো ধরনের মারা না যায়, এই জন্য তিনি নিজ স্বেচ্ছায় সিদ্ধান্ত নিলেন দেশ থেকে চলে যাবেন। তো ওটা যাওয়াতে আমাদের জন্য এই তরুণ প্রজন্মরা এখন আপনাদের যে আড়ালে যে মুখোশ ছিল, সেটা আপনারা এখন প্রকাশ করাতে এই বাংলার দেশের মানুষ যারা আবেগ নিয়ে আপনারা খেলছেন, ওই আবেগী যে সমাজ ছাত্র, সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা ইতিহাস সম্পর্কে একটু ভুল ছিল, তাদের ধারণা ভুল ছিল, সেটাও আপনারা প্রকাশ করে দিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। যে কোনো সময়, আজ হোক কাল হোক, আপনারা প্রস্তুত হয়ে যান। আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের এই আদালত, বাংলাদেশের আদালতে আপনাদের ফাঁসির রায় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আবারও জয় ফিরে নিয়ে আনবে। সবাই ভালো থাকবেন। আর আপনার মতামত, আপনারা ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।